এই বয়সে তোদের যত চিন্তা, এ পৃথিবীতে আমারই কোনো চিন্তা নেই। চুপ কর বজ্জাত মেয়ে, এই বয়সে মিথ্যে কথা বলা হচ্ছে? হ্যাঁ, ও তবে রে, তুই পাজির পাটকাঠি, এই দুপুর বেলায় আমায় না বলে আম পাড়ছিস? তোর এত সাহস হয় কি করে? বউ তো না যেন একটা খুরমুখী, কাল থেকে যেন ও জমিতে আর তোকে না দেখি। কাকা, একটু কড়া করে এক কাপ চা দিও তো। রাত থেকে মাথাটা কেমন ধরেছে। কেন রে, রাতে কি সারা রাত মশা মারলি নাকি? হঠাৎ যে তোর মাথা ধরেছে? তোমারও না যা তা কথা কাকা, চিন্তা ভাবনায় রাতে ঘুম হয় না গো ঠিক মতো। এই বয়সে তোদের যত চিন্তা, এ পৃথিবীতে আমারই কোনো চিন্তা নেই। তা তুমি কিন্তু মন্দ বলনি। তোমার মনে কি চলে তা জানি না, তবে ওপরে তুমি বেশ হাসি খুশি থাকো। দু একদিনের এই দুনিয়ায় কি নিয়ে এত ভাববো রে বলতো? তোর কাকি মারা যাবার পর জীবন নিয়ে আর তেমন দুঃখ কষ্ট করি না, বুঝলি? যা দিনকাল পড়েছে কাকা, জমির ফসল আবাদিও ঠিক মতো হচ্ছে না। এদিকে ঘরে একটা মেয়ে বড় হচ্ছে, হাজার হলেও তো বাবা হিসেবে একটা বড় দায়িত্ব কাঁধের উপর, তাই না? সে নিয়ে কি চিন্তা করলেই সমাধান পাবি? নিজের কাজটা ধীরে ধীরে এগিয়ে নিতে হবে। কদিন হলো ভাবছি কটা দিন শহরে যাব, ওখানে কাজের নাকি অনেক টাকা। তাছাড়া বাড়ির খেয়ে তো আর বাড়তি কিছু করতে পারছি না কাকা। তা শহরে টাকা উড়ে বটে, কিন্তু তুই কি সেখানে মানিয়ে নিতে পারবি? গায়ের সহজ মানুষ আমরা, ওখানে তো যত ধূর্তের বাস। সেসবই ভাবছি, কিন্তু তাই বলে তো আর বাড়িতে বসে থাকলে হবে না, কিছু তো করতে হবে। আমি আসি গো। ঠিক আছে, আবার আসিস। তোরা এলে দুটো কথাও হয়, ভালো লাগে। তা তুমি ঠিকই বলেছ। এই এই আমার ক্ষেত খেয়ে শেষ করলো রে। এই পাজি মেয়ে বলে ছাগল এনে আমার ক্ষেতে লাগিয়ে দেওয়া। হ্যাঁ, না না গো কাকিমা, দেখো এই ছাগলটা কেমন হাত থেকে ছুটে এসে তোমাদের খেতে লেগেছে। চুপ কর বজ্জাত মেয়ে, এই বয়সে মিথ্যে কথা বলা হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে কানটা মুলে দিলে ঠিক হবে। দেখো না মা, ছাগলটা কেমন ছুটে গিয়ে কাকিমার খেতে লেগেছে, তাই কাকিমা আমার নাকি কান মোলা দেবে। কি হয়েছে কি? কে কার কান মোলা দেবে শুনি? এইটুকুন মেয়ে তার আবার কান মোলা দিতে চাই? আহা, এই বুঝি মহারানীর আসার সময় হলো? বলি এই যে ছাগল দিয়ে অন্যের ক্ষেত খাওয়ানো হচ্ছে, তার কি খেয়াল নেই? হ্যাঁ, তোমার গরু যে সারাদিন অন্যের ক্ষেত নষ্ট করে সেটা তো একবারও বলো না। আমার এইটুকু ছোট্ট একটা মেয়ে ভুলে না হয় ছাগলটা হাত থেকে ছুটে গিয়ে খেতে লেগেছে, তাতেই এত কথা? হ্যাঁ, কি আমার গরু অন্যের খেতে লাগে? হ্যাঁ, তুই কোথায় দেখেছিলিস রে পেঁচি মুখী? হ্যাঁ বলতো, কোথায় দেখেছিলিস? এই আমি পেঁচিমুখী হলে তুই কি? হ্যাঁ বল, তুই কি? তুই তো একটা রাক্ষসী, রাক্ষসীর জন্যই তো এমন গলা বের করে ঝগড়া করছিস। আমার ক্ষেতও খাওয়াবি, আবার আমাকে রাক্ষসী বলবি? আজ আসুক সে, তারপর দেখি কি করতে পারি তোর। হ্যাঁ, তুই তুই আমার মুন্ড করিস। এই নিপু, মা চল। আর কত করে বলি এদের এই পাশে ছাগল নিয়ে আসবি না, আমার কথা তো শুনিসই না। মা আমি কি করব মা, ওদিকে যে ঘাসগুলো শুকিয়ে গেছে, সেই জন্যই তো এদিকে আসি। কে রে, এই ভর দুপুরে কোন লক্ষ্মী ছাড়া আম পাড়ছে শুনে? আমগুলো এখনো বড়ই হলো না, এই রাক্ষসগুলো এসে এখান থেকে নিয়ে যায় সব। না, যখনই আম পাড়তে আসি এই বুড়িটা কি করে যেন টের পেয়ে যায়। ও তবে রে, তুই পাজির পাটকাঠি, এই দুপুর বেলায় আমায় না বলে আম পাড়ছিস? তোর এত সাহস হয় কি করে? এই শোনো বুড়িমা, একদম ফালতু কথা বকবে না। হ্যাঁ, এই তোমার কাছে আম পাড়তে আমার বই এই গেছে। আম পাড়ছিস না তো কি এখানে নাচতে এসেছিস নাকি, পাজি ছেলে কোথাকার? হ্যাঁ, যা কাঠপাটা গরম পড়েছে তাতে এখানে নাচতে পারলে বেশ ভালোই হতো।
এই এই পাজি, আমার সঙ্গে আবার মস্করা? এই লাঠিতে ঠেঙিয়ে তোকে সোজা করব, তখন বুঝবি আমচুরির ঠেলা। ভর দুপুরে আমি একটু গাছ বাতাস খাচ্ছি আর তুমি এসে বলছো আমি আম চুরি করছি? ভালো কথা শোনাচ্ছ বুড়িমা, হ্যাঁ? শোন, বয়স কি আর কম হলো রে? কে কি করে না করে আমি মুখ দেখলে বুঝি। তা তুমি বেশ যা মন চাই করো, এখন আমায় একটু বাতাস খেতে দাও তো। এখন কথা পাল্টিয়ে বাতাস খাওয়ার কথা বলছিস? কাজ নেই, তুই এখানে বাতাস খেতে এসেছিস? আরে ধুর, তোমার এখানে থাকলে না তোমার কথার জ্বালায় মানুষ পাগল হয়ে যাবে। অতএব তুমি থাকো, আমি চললাম। যা যা, এবার ছাড়া পেলি, আর যেন না দেখি তোকে, বজ্জাত কোথাকার। কি গো ক্ষিতিশদা, তোমার খেতে দেখি ভালোই ফসল হয়েছে। এবার তো তোমার পোয়া 12, হ্যাঁ? তা আমার পোয়া 12 হোক আর যাই হোক, তা দেখে তোর কি হিংসে হচ্ছে নাকি? এই তুমি আবার রাগ করে বসলে নাকি ক্ষিতিশদা? রাগের কথা বললে রাগ করব না তো কি, সোহাগ করব তোকে? বলি তোর বউকে একটু আচরণ ভালো করতে বল। আরে কথা হচ্ছে তোমার আর আমার মধ্যে, আবার বউ এলো থেকে? তা আসবে না? আসার কথা বললে তো আসবেই। বউ তো না যেন একটা খুরমুখী। এই তুমি কিন্তু একদম বাজে বকবে না, হ্যাঁ? এই ভালো করে বলে দিচ্ছি। বাজে বকার কি দেখলি কি? সেদিন যদি আমি থাকতাম তবে তোর বউ কেমন মুখ করে বুঝতাম। তুই দিন এনে দিন খাস, তবু তোর বউয়ের এত সাহস হয় কি করে রে? হ্যাঁ, আমি দিন এনে দিন খাই, তোমার বাড়িতে তো হাত হাত পাতি না। যখন যা বলবে তাই মেনে নেব, এটা কিন্তু মনে করো না, হ্যাঁ? আর শোন, ডাঙ্গার ওই জমিটা এখন আমার। রবির থেকে ওটা আমি কিনেছি। কাল থেকে যেন ও জমিতে আর তোকে না দেখি। যত সব ছোট লোকের দল, এখন আমার চোখের সামনে থেকে তুই যা তো। আরে আরেকটু ভাগ দিই তোমায়। কি হলো আজ এমন মনমরা হয়ে আছো যে? কি গো? কি আর বলবো গিন্নি, আমাদের গরিবদের চারিদিকে সমস্যা, বুঝলে? সেদিন তুমি ক্ষিতীশের বউকে কি বলেছো না বলেছো, তার জন্য ক্ষিতীশ আমাকে যা তা কথা শোনালো। এতদিনেও ওদের এই ছোট একটা ঘটনা মনে আছে? শুধু কি তাই, আমি কমলডাঙ্গার যে জমিটা চাষ করি, ও নাকি রবিবাবুর থেকেও জমি কিনে নিয়েছে। কালকে থেকে ওখানে আর যেতে পারবো না। এ তো ভালোই, পায়ে না দিয়ে লাগা। ওদের মনে এত হিংসা? কি করবে গিন্নি, গরিব হবার এই বড় দোষ। যে যেমন পারে ব্যবহার করে, বুঝলে? এবার সংসার কিভাবে চলবে তার চিন্তায় পড়লাম। জমিটা যদি না থাকে ঘরের ভাতও বন্ধ হয়ে যাবে। মেয়েটা বড় হচ্ছে যে। আমি ভাবছি এবার শহরে যাব, ওখানে কদিন কাজ করে কিছু টাকা কড়ি করতে পারবো। কিন্তু গ্রাম থেকে যে তুমি শহরে সব বুঝবে গো। বুঝবো মালতী, তোমাকে ভাবতে হবে না। একবার যেতেই দাও, তারপর দেখবে আমি কি করতে পারি। দেখো কি ভালো হয়। আমার বড্ড ভয় করে গো। তুমি একা কোথায় থাকবে, কি খাবে? শহরে কি আর থাকা খাওয়ার অভাব হবে? ও তো আর গ্রাম না। তাছাড়া গ্রামে থেকে আমি তো আর সংসার চালাতে পারবো না। দেখি কালকে সকালেই রওনা করব। কি গো দাদা, এই রাস্তার ধারে বসে বসে আপন মনে হাওয়া খাচ্ছ বুঝে? না না, গিয়েছিলাম একটু জমিতে, সামান্য কাজ করে একটু ক্লান্ত লাগছে, তাই শরীরটা জিরোতে একটু বসে আছি। তা বল, তোর কি খবর সবর? আমার আর কি খবর নিবে গো, এই বসে বসে দিন চলে যাচ্ছে আর কি। শুনছি ওই পাড়ার পরেশ নাকি শহরে গেছে কাজ করতে। হ্যাঁ, তাই তো শুনলাম। এই জন্য তো আর মাধব কাকার দোকানে ওকে খুব বসতে দেখি না। বেটা, গ্রামেই ভাত জোটে না, আবার গিয়েছে শহরে। শহরে গিয়ে আর কি কাজ করবে ও? তা তুমি মন্দ বলনি, গ্রামেই কিছু করতে পারে না, আবার গেছে শহরে। বাড়িতে আবার ওর ঝোগরুটে বউটাকে রেখে গেছে, ও তো পুরো পাড়া মাথায় তোলে। তার বলতে এত বজ্জাত ওই পরেশের বউটা, কি আর বলবো দাদা, সারাদিন যেন মুখে অকথা কুকথা লেগেই থাকে। তবে শোন, তোকে একটা কাজ করতে হবে, পারবি তো? বলো গো, কি করতে হবে তাড়াতাড়ি বলো। কাউকে আবার বলে দিবি না তো, বুঝছিস? বিশ্বাস করে কাজটা দেবো তোকে। সে আবার তোমাকে বলতে হবে দাদা?
ও নিয়ে তুমি চিন্তা করো না। ওই পরেশকে আমি আগে থেকেই দেখতে পারি না। আমার সঙ্গে ও অনেক দিনের শত্রুতা, বুঝলি। এখন তো বেটা বাড়ি নেই, এই বর্ষায় ওর বউ ওই ভিটেতে একলা থাকে। শুনছি ওখানে নাকি ও কুমড়ো লাগিয়েছে। তুই ওই কুমড়ো ক্ষেতটা পুরো নষ্ট করবি। এসব কাজে তো আমি একেবারে পাকা। তুমি নিশ্চিন্তে থাকো, কাজ শেষে তোমার সঙ্গে দেখা হবে। হাই হাই হাই, আমার এই সর্বনাশ কে করলো রে? কত কষ্ট করে আগলে রেখে কুমড়ো গাছগুলো বড় করলাম, আর কদিন পর কুমড়ো কুড়িয়ে আসবে, সে গাছগুলো কে কেটে ফেললো? কি হয়েছে ও বৌমা? এই বৃষ্টি আর কাদায় আমি বুড়ো মানুষ কি একা হাঁটতে পারি? তারপর ওর কথা শুনে চলে এলাম। দেখো না গো, কোন হতচ্ছাড়া আমার কুমড়ো ক্ষেতটা পুরো নষ্ট করে রেখে গেছে। অরেন্দার থেকে কটা টাকা ধার করে ক্ষেতটা করলাম, এদিকে বাড়িতে আমার খেতে কত কষ্ট করে চলেছি। কোন মুখ পোড়ায় এমন ক্ষতি করলো রে? বলি ওদের গায়ে কি একটু মানুষের রক্ত নেই? এমন সুন্দর একটা সাজানো ক্ষেত এভাবে নষ্ট করে গেছে। তা তুই কি একটু খেয়াল রাখতে পারিসনি বৌমা? সারা রাত বৃষ্টি হচ্ছে, আর বাড়িতে আমি একা, কি করে এই বর্ষার রাতে বাইরে বেরোবো বলো? পরেশটাকে বললাম বউকে একা রেখে শহরে যাস নে, গ্রামে কিছু করে থাক। কে শোনে কার কথা? এ কি আর আমার সাধে আছে গো? আমাদের যে সংসার চালানো এখন দায় হয়ে গেছে। বলি ও বাড়িতে থাকলে কি আর এমন ক্ষতি হতো? এদিকে তুমিও বাড়িতে একা থাকো, না জানি আবার কি না কি হয়। আমি এখন কাকে এর বিচার দিব বলো তো? আমরা তো কারোর ক্ষতি করিনি। আজকাল কারোর ক্ষতি করতে হয় না, বুঝলে। আপনা আপনি মানুষ শত্রু হয়। হাই হাই হাই, আমার এত বড় বিপদ, কি করে এত সব আমি সামলাবো? একটু শান্ত হ বৌমা, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই মাধব কাকা, ফাটিয়ে 2 কাপ গরম গরম চা বানাও দেখি। কদিনের বৃষ্টিতে শরীরটা একেবারে ঠান্ডা হয়ে জমে গেছে। তোমার দোকানে চা খেয়ে সতেজ হয়ে উঠবো একেবারে। এ কি রে, 2 কাপ কেন? তুই তো 1 কাপ করেই চা খাস। সে কথা বলছো কাকা? খগেন বসে আছে না, ওকে ছেড়ে কি করে খাই বলো দেখিনি। আজকাল খগেনকেও চা খাওয়ানো লোক হয়েছে দেখছি। এ কাকা, তোমার চা বেচার দায়িত্ব, চা বেচো তো। খালি খালি বেশি বক বক ভালো লাগে না, বুঝলে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। সত্যি কথা বললে আবার অনেকে লেগে যায়। ইয়ে মানে কাকা, শুনছি ওই পরেশের কুমড়ো ক্ষেতটা নাকি কেউ নষ্ট করেছে। তেমনটাই তো শুনছি। এই কোনো ভালো লোকের কাজ নয়। ফসল হলো লক্ষ্মী, এভাবে কেউ অন্যের ফসলে ক্ষতি করে? কি বলবো গো কাকা, মানুষ এমনই হয়ে গেছে, বুঝলে। হায় রে, ওর বউটা তো কত কষ্ট করেই না ক্ষেতটা করেছিল। কি বলিস খগেন? হ্যাঁ গো হ্যাঁ, আমারও শুনে খুব কষ্ট হচ্ছে। কি আর করব, যা ক্ষতি হওয়ার তা তো হয়েছেই। তাছাড়া পরেশদা এখন শহরে কাজ করে, এসব ক্ষতি আর কি এমন? ওদের তো পয়সার অভাব হবে না। হ্যাঁ, ও এখন টাকা কামাবে, আমরা কি আর ওর সঙ্গে পারি? তাই ওসব নিয়ে ভেবে আর কি লাভ? সেটাই গো সেটাই, ওদের বিষয় ওরা বুঝুক গে। আমরা নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর কোনো দরকারই নেই। হ্যাঁ, হঠাৎ এই পাজি খগেনের সঙ্গে ক্ষিতীশের মিলটার রহস্য তো খুব সুবিধে ঠেকছে না। বেটারা নিশ্চয়ই কোনো কুমতলব করছে। নিপুর মা, ও নিপুর মা, কই গো? আর দেখো আমি চলে এসেছি। ও, এতদিন বাদে এলে? আমরা যে কি বিপদে আছি। বিপদ? কিসের আবার বিপদ গো? বাড়িতে তুমি আর নিপু থাকবে, এখানে আবার বিপদ কি? সে জানলে তুমি কি আর এভাবে বলতে? এই বর্ষায় একা একটা মেয়েকে নিয়ে এই ভিটেতে থাকা কি এত সহজ? কদিন আগে আমার কুমড়ো ক্ষেতটা পুরো নষ্ট করেছে কে যেন। ও, আমিও নেই, আর এই সুযোগে শত্রুরা এত কিছু করে ফেলেছে। কে করলো এত বড় ক্ষতি? এদিকে ঘরে চাল ডাল কিচ্ছু নেই,
কদিন হলো কাকিমার কাছ থেকে ধার করে খাচ্ছি। বিপদের দিনে ওই একটাই লোক একটু পাশে আছে। বুঝেছি সব, তোমাকে আর ভাবতে হবে না, আমি বুঝে গেছি কে সব করেছে। দাঁড়াও, নিপুকে ডাকি। নিপু, ও নিপু, আয় আয়, তোর বাবা এসেছে দেখ। বাবা, বাবা তুমি এসেছো? জানো তুমি নেই, এই জন্য আমার কি মন খারাপ করেছে তুমি জানো? আমারও তোদের কথা মনে পড়ছিল মা, এই জন্যই তো চলে এলাম বাড়িতে। যাক, আমি তো ভাবতাম তোকে দিয়ে কিছু হবে না, কিন্তু এতদিনে একটা কাজের কাজ করলি। যাক, ভালো লাগছে। সে আর কি এমনি এমনি হয়েছে? এই বৃষ্টিতে ভিজে কি কম সময় লেগেছে? হ্যাঁ, ঠান্ডায় সেদিন গায়ে জ্বর এসেছিল গো। ওই পাজি পরেশ নাকি আবার বাড়ি এসেছে, এবার বেটাকে একটা কিছু করতে হবে, কি বলিস? টাকা দিলে কি সব হয়? সবাই কি আর এমন কাজ করবে? আমি বলে করেছি, বুঝলে? বলি প্রতিদিন রাতের বেলা বেটা মাধবের চায়ের দোকান থেকে বাড়ি ফেরে, তখন যদি ওকে ধরে পাটা ভেঙে দেওয়া যায়। তুমি টাকা দিলে এই খগেন সব করতে পারে। টাকা যেখানে, খগেনের কাজ সেখানে। ইরে, তোরাই এসব করছিস? আজ সব বুঝলাম, তোদের মনে এত কুটবুদ্ধি। এই পাজি বুড়ি, কি শুনলে শুনি? এই বুড়ি, তুমি কিন্তু একটু বেশি বকছো, একদম বাজে বকবে না, নইলে তোমার অবস্থা খারাপ করে দেব। আমি যা শুনেছি ঠিকই শুনেছি, তোদের কথায় কি আমি ভয় পাবো ভাবছিস? এ তো আচ্ছা বুড়ি, এই যাও তো এখন, তুমি যাও যাও। আমি তো যাবই, তবে তোদের এবার একটা ব্যবস্থা করব। মানুষের এভাবে ক্ষতি করা। দা, এই বুড়ি তো দেখছি এবার ঝামেলা করে বসবে। তা আমি কি জানি, তুই দোষ করেছিস, এখন সব তুই বুঝবি, আমি এত কিছু জানি না, বুঝলি? কি, তুমিও শেষে এমন কথা বলছো? তবে আমিও দেখছি। পরেশ বাবা, পরেশ আছিস? একটু দরজাটা খোল শিগগির। এত রাতে কাকিমা তুমি যে, কোনো বিপদ টিপদ হয়নি তো আবার? আমার এক পা শ্মশানে গেছে এ বয়সে, আর কি বিপদ? বিপদ তো তোর সামনে রে বাছা। কি বলো কি কাকিমা, আমার আবার কি বিপদ হতে পারে? তবে শোন, আজ ওই রাস্তার ধারে কচুর শাক তুলতে গিয়ে দেখি ক্ষিতীশ আর খগেন গল্প করছিল। আমি দূর থেকে শুনছিলাম ওই ক্ষিতীশ নাকি টাকা দিয়ে তোর কুমড়োর ক্ষেতটা নষ্ট করিয়েছে, আর সেটাতেই নাকি ক্ষিতীশের মন ভরেনি, এখন খগেনকে দিয়ে তোরও ক্ষতি করতে চায়। কি এত বড় কথা? তবে তো আমার ভাবনাটাই দেখছি সত্যি হলো, এ বেটা তো দেখছি আমার সঙ্গে ভালোই পা দিয়ে লেগেছে। হ্যাঁ, দাঁড়া বাছা, এখনই ওদের কিছু বলতে যাস না। আমি বলতে গিয়ে খগেন আমায় যাতা বলে হুমকি করলো। তুমি বলে আমার ভালোই করলে কাকিমা, এবার ওদের আমি শাস্তি দেব, তুমি ভয় পেও না। আমি আর কি ভয় পাবো? ভয় পেলে কি তোকে আর বলি? তবে এই রাত্রেবেলা বাইরে না যাওয়াই ভালো, বুঝলি? আমি বলি কি, তুই এই কথাটা মাধবকে বল। ঠিক আছে কাকিমা, আমি কালকে সকালেই মাধব কাকাকে এটা জানাবো, না হলে তো দিন দিন ওরা বেরিয়েই যাচ্ছে দেখছি। থাক বাবা, আমি আসি, রাত হয়ে গেল, না জানি ওই পাজিগুলো আমায় আবার কি করে বসে। চলো কাকিমা, তোমাকে আমি রেখে আসছি, এখন আর চিন্তা নেই, ওদের মুখোশ খুলে গেছে। কিরে, আজকে দেখছি খুব সকালেই চলে এলি, বলি কিছু কি বলবার আছে? হ্যাঁ গো, খুব কঠিন কথা আছে তোমার সাথে। তা কি কঠিন কথা, বলে ফেল। তুমি তো জানোই কাকা, আমি কাজের খোঁজে শহরে গেছিলাম, বাড়িতে বউটা এক থেকে একটু কুমড়ো লাগিয়েছিল, সে ক্ষেতটা নষ্ট করবার কথাও তো শুনেছো। হ্যাঁ রে, শুনেছিলাম, কিন্তু আমার তখন কিছু করবার ছিল না, কারণ রাতের বেলায় কে যে এমন কাজ করেছে কাকে আর বলবো। সে জোচ্চোরের খোঁজ মিলেছে এবার। বেটা ক্ষিতীশ আর আমার কদিন আগে একটা ঝগড়া হয়, আর সেই হিংসায় সে খগেনকে টাকা দিয়ে কাজটা করিয়েছে। তাই নাকি? আচ্ছা, তাই তো বলি, বেশ কিছুদিন দেখছি ক্ষিতীশ আর খগেনের খুব মিল। বিষয়টা আমার একটু খটকা লাগছিল, আজকে তুই পরিষ্কার করলি। শুধু কি তাই কাকা, এটা করেও তো শান্তি হয়নি, এবার নাকি চিন্তা করেছে রাতের অন্ধকারে আমার পা ভেঙে দেবে।
তবে তো বেশ ভয়ানক কথা। এ তো চুপ করে থাকবার মতো কথা নয় রে। ওই পাজি দুটোকে তো আচ্ছা মতো দোয়াই করতে হয়। এই যে পেয়েছি। এই শোন শোন, তোকেই খুঁজছি আমি, শোন। আমায় খুঁজছো মানে সে আবার কেমন কথা, হ্যাঁ? আচ্ছা মতো কানের নিচে দুটো দিলে সব বেরিয়ে আসবে, বুঝলি তো? এখনো ভালো চাস তো সব খুলে বল। সেদিন রাতে কুমড়োর ক্ষেতকে নষ্ট করেছিল, হ্যাঁ? এসব কি ভুলভাল বকছো, হ্যাঁ? ছেড়ে দাও বলছি, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। এই শোন, সত্যি কথাটা ভালোই ভালো বল, না হলে কিন্তু তোর কপাল খারাপ আছে। ও কাকা, আমার ছেড়ে দিতে বলো, আমি সব বলছি গো। আগে সব খুলে বল, তারপর তোকে ছাড়ছি। আমার কোনো দোষ নেই গো, ওই ক্ষিতীশ আমাকে দিয়ে এমন করিয়েছে। তোমরা ওকেও ধরো, তবেই সব জানতে পারবে। ঠিক বলছিস তো? ক্ষিতীশের সামনে গিয়ে আবার চুপ করে যাবি না তো? না না, ও বেটা ও আমাকে এমন বিপদে ফেলেছে, ওকে আমি কি করি তুমি দেখোই না। ঠিক আছে, কালকে মাধব কাকার দোকানে ওকে আর তোকে ডেকে নিয়ে সব বিচার হবে, ঠিক আছে? ঠিক আছে, আমি সব বলে দিব সব। ও তোমাকেও মারতে বলেছিল সেটাও বলবো। ও আরো মানুষের এমন করেছে গো। ঠিক আছে, আজকে তুই যা, মনে রাখিস কালকে সকালে যেন তোকে ডাকতে না হয় আবার। ছি ক্ষিতীশ, তোকে আমি ভালো ভাবতাম, তুই কিনা শেষে হিংসায় পড়ে এমন করলি। বিশ্বাস করো কাকা, ওই খগে নিয়ে সব করে আমায় দোষ দিচ্ছে। আমি এ বিষয়ে কিছুই জানি না। চুপ কর মিথ্যুক, কি ভেবেছিস আমি কিছু শুনিনি? আমি সব শুনেছি। এই মানে এই তোমরা এই বুড়ির কথা শোনো না, ও কি শুনতে কি শুনেছে। শোন ক্ষিতীশ, তুই কি করেছিস আর না করেছিস এ আর নতুন করে আমাদের সাজিয়ে বলতে হবে না, তোকে আমার চেনা হয়ে গেছে। আমি ক্ষিতীশদার কথা শুনে ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এই যে আমি কানে ধরলাম, আর কোনোদিন কারোর ক্ষতি করবো না। তারপরও তোরা পাপ করেছিস, তাই তোদের শাস্তি পেতেই হবে। সবার সামনে ওরা দুজন 200 বার কান ধরে উঠবোস করবে। একদম ঠিক। এই তোরা কান ধরে উঠবোস কর। কি হলো, লাঠির বাড়ি দিব নাকি?